রাজ্যে বর্ষা আসন্ন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারে জ্বালানি এবং খাদ্যদ্রব্য মজুত রেখেছে। এর জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। সোমবার সচিবালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। খাদ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, রাজ্যে পেট্রোল ডিজেল পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। রাজ্যে প্রতিদিন পেট্রোলের চাহিদা রয়েছে 275 কিলো লিটার, আর ডিজেলের চাহিদা রয়েছে 365 কিলো লিটার। বর্তমানে 1700 কিলো লিটার পেট্রোল এবং 2726 কিলো লিটার ডিজেল মজুদ আছে। পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে, সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে 275 কিলো লিটার ত্রিপুরা রাজ্যে, এবং ডিজেলের চাহিদা হচ্ছে 365 কিলো লিটার। তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে 1700 কিলো লিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে, এবং 2726 কিলো লিটার ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন যে 275 কিলো লিটার যদি প্রতিদিন চাহিদা হয়, তবে আমাদের কাছে বর্তমানে 1700 কিলো লিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ, এবং আরো আসছে আগামী 2-3 দিনের মধ্যে আরো ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে। সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোনো ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ, সেই শর্টেজ সেখানে নেই। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের রেশন দোকানে চাল মজুদ আছে 50,078 মেট্রিক টন, অর্থাৎ 70 দিনের জন্য চাল মজুদ আছে। মসুর ডাল মজুদ আছে 22 দিনের, লবণ মজুদ আছে 45 দিনের, চিনি মজুদ আছে 28 দিনের, গম মজুদ আছে 74 দিনের। খাদ্য দপ্তরের অধীন যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য 60 থেকে 80 দিনের আমাদের স্টক খাদ্যশস্যের, সেই স্টক আমাদের গুদামে থাকে। এবং বর্তমানেও আমাদের যে চাল যে রয়েছে প্রায় 50,078 মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে, যা দিয়ে আমরা 70 দিন অতিবাহিত করতে পারবো। অর্থাৎ আমি যদি নার্সেল, আমি সংক্ষেপে যদি বলি, রাজ্যে গুদামে চাল 70 দিনের মজুদ রয়েছে। আমাদের মসুর ডাল 22 দিনের মজুদ রয়েছে। আমাদের লবণ 45 দিনের গুদামে মজুদ রয়েছে। আমাদের চিনি, সুগার 28 দিনের মজুদ রয়েছে। গম আমাদের 74 দিনের মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে, এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের খোলা বাজারেও প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য মজুদ আছে। চাল মজুদ আছে 40 দিনের, ডাল মজুদ আছে 100 দিনের, লবণ মজুদ আছে 12 দিনের, চিনি মজুদ আছে 48 দিনের, ভোজ্য তেল মজুদ আছে 140 দিনের, আলু মজুদ আছে 35 দিনের, পেঁয়াজ মজুদ আছে 30 দিনের, এবং আটা ময়দা মজুদ আছে 40 দিনের। রেশনের মধ্যে ডিস্ট্রিবিউশনের জন্য জনগণ। এবার আসছি আমি খোলা বাজার, ওপেন মার্কেট, যে বিভিন্ন বাজারগুলো, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো রয়েছে আমাদের, সেখানে মানুষ যেখান থেকে ক্রয় করে, সেই বাজারগুলোতেও প্রায় চাউল 38 থেকে 40 দিনের মজুদ রয়েছে। ডাল 95 থেকে 100 দিনের সেখানে স্টক রয়েছে। আমাদের লবণ 10 থেকে 12 দিনের রয়েছে। চিনি 38 থেকে 50 দিনের রয়েছে। তেল আমাদের 135 থেকে 140 দিনের রয়েছে। আলু 32 থেকে 35 দিনের রয়েছে। পেঁয়াজ 30 দিনের রয়েছে, এবং আটা ময়দা আমাদের আটা ময়দা আমাদের 40 দিনের রয়েছে। আমি আবার বলছি আপনাদেরকে। সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত খাদ্য দপ্তর 54টি অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি রেশন দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে, শোকজ করা হয়েছে 23টি, জরিমানা আদায় করা হয়েছে 1,47,000 টাকা। শুধুমাত্র মহারাজগঞ্জ বাজার থেকেই জরিমানা আদায় করা হয়েছে 1,02,000 টাকা। অন্যান্য মহকুমা থেকে জরিমানা আদায় করা হয়েছে 2,00,000
58,000 টাকা। এর পাশাপাশি লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকেরা ভেরিফিকেশন ফি হিসেবে আদায় করেছে 81,72,000 টাকা। সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের সচিব এবং অধিকর্তা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।